পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সেই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত জাহির আব্বাসকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ, তবে তার শাস্তির দাবিতে সরব সমস্ত রাজনৈতিক দল। কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার শাস্তির দাবি করে পাঁশকুড়ায় মিছিল করেছিলেন। আজ ফের বিজেপির পক্ষ থেকে পাঁশকুড়া থানায় গণ ডেপুটেশন দেওয়া হয়। বিজেপির রাজ্য সদস্য পিন্টু সেনাপতি, ঘাটাল সাংগঠনিক সভাপতি তন্ময় দাস সহ একাধিক নেতৃত্বরা এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন। দেখুন, আপনারা সবাই অবগত আছেন, আজ থেকে ঠিক 9 দিন আগে আমাদের বাড়ির বোনদের উপরে কিভাবে অত্যাচার হয়েছে তৃণমূল নেতা ধর্ষক জাহির আব্বাস খান দ্বারা এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গ সাথী দ্বারা, এবং যে পরিমাণ অত্যাচার হয়েছে সেটা আরজি করকেও হারিয়ে ফেলেছে। এই ধর্ষক জাহির আব্বাস খানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অর্থাৎ দৃষ্টান্তমূলক মানে আমরা ফাঁসির দাবি করছি। আজ থেকে 4 দিন আগে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাঁশকুড়াতে প্রতিবাদ মিছিল হয়েছিল জাহির আব্বাস খান সহ তৃণমূল নেতাদের ফাঁসির দাবিতে। অ্যাকচুয়ালি এই সরকার তো সব জায়গায় করাপশন হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে ইরিগেশন ব্যবস্থা, বন্যা ব্যবস্থা, সব থেকে। আপনারা দেখেছেন গতকাল সামান্য বৃষ্টিতে কলকাতায় জল জমে গেছে 2 হাঁটু পরিমাণ। তার মেন কারণ জানেন? তৃণমূল নেতাদের অত্যাধিক টাকা তুলে প্রমোটিং করার কারণে। আজকে তৃণমূল যেখানে যেখানে আছে সেখানেই দুর্নীতি, অর্থাৎ তৃণমূল মানেই দুর্নীতি। সেইরূপ হিসাবে পিতপুর হসপিটালে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতার দ্বারা বিত্তবান শক্তিবান তৃণমূল নেতা ধর্ষক জাহির আব্বাস খান অ্যারেস্ট হয়েছে অবশ্যই, কিন্তু তার শাস্তি যাতে ফাঁসি হয় এবং তার সঙ্গে সঙ্গে যারা নির্যাতিতা তাদের যাতে সামাজিক সুরক্ষা থাকে এবং তারা সঠিকভাবে যাতে চাকরির ব্যবস্থা হয় এবং চাকরি করতে পারে এবং তাদের মাধ্যমে যাতে কোনোভাবে অসুবিধা না হয় সেই ব্যবস্থা করার জন্যে আজকে আমরা পাঁশকুড়া থানাতে একটি প্রতিবাদ মিছিল করেছিলাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। আজকে ডেপুটেশন দিলাম এবং ডেপুটেশনের দাবি একটাই, তৃণমূল নেতা ধর্ষক জাহির আব্বাস খানের ফাঁসি চাই। আমাদের এক দফা এক দাবি, তৃণমূল নেতা ধর্ষক জাহির আব্বাস খানের ফাঁসি চাই। পিন্টু সেনাপতি, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির মেম্বার।